গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই দেখুন, মাম দেখছেন এখন ঘুম থেকে উঠে কেমন করছে, শুধু কোলের মধ্যে থাকবে, কুমড়ো গাছের মতো লতিয়ে লতিয়ে পড়ছে। যা বাবা, এখন ফোন করছে কর্তামশাই, এখন আপাতত লোনের স্যার এসছে, লোনের টাকা দিতে নিচে যেতে হবে। যেহেতু আমি ফোনপে থেকে টাকা দিতে হবে, তো আমার ফোনের মধ্যেই আছে, তো নিচে যাব। তার জন্য একটা ওড়না খুঁজছি, কিন্তু ওড়না ফোড়না না পেয়ে অজ্ঞতা আমাকে এই গামছাটাই গায়ে দিয়ে এখন দৌড়াতে হবে নিচে। তো চলুন নিচে যাওয়া যাক। আর এই মাম এখন বায়না ধরেছে কোলে উঠবে। ওকে বললাম, মাম তুমি খেলা করো, আমি এক্ষুনি আসছি। আমি লোনের টাকাটা দিয়েই উপরে আসবো, এসে আবার হচ্ছে একটু রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। এই সকাল থেকে সিঁড়ি ভাঙতে ভাঙতে না পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, উপর নিচ করতে করতে। আর এই চাল কুমড়োটা, এটার এখনও কোনো গতি করতে পারিনি, ওটাকে বড়ি দেবো এর মধ্যে একদিন। ওটা আমার ছোটো মামি পাঠিয়েছিল আমার জন্য। মাছওয়ালা এসছে, মা মাছ নিচ্ছে, আমার লোনের টাকা দেওয়া হয়ে গেছে। সেই কী বলে, শার্টিং মাছ না কি বলে, এই মাছগুলো অনেকটা কুমিরের মতন দেখতে হয়। মেয়ে না দুদিন ধরে লুচি খাবে লুচি খাবে করছে, তো কালকে রাত্রে চিকেন করেছিলাম, ভেবেছিলাম চিকেনের সাথে একটু লুচি বানিয়ে দিই। কিন্তু ওই যে সন্ধেবেলা বাজারে বেরিয়েছিলাম, তো ওই রোল চাউমিনের দোকানের সামনে দিয়ে আসছি, ও বলছে মা রোল খাবো, তো রোল কিনে দিয়েছিলাম, তো আর কালকে সেই জন্য আর দিইনি। তো সকালবেলা একটু আটা ময়দা চিনি ময়ান দিয়ে একটুখানি হচ্ছে লুচি বানিয়ে দেবো ওর জন্য, তো সেই জন্য আটার ময়দা নিয়ে নিলাম। আটার ময়দা মিলিয়ে লুচিটা করলেও লুচিটা বেশ ভালোই হয়, কিন্তু শুধু ময়দার লুচি কেমন যেন টান টান হয়ে যায়, না ছেঁড়া যায় না, শক্ত হয়ে যায়। গরম জল দিয়ে মাখবো আটাটা। গরম জল তো, এবার যার জন্য আমাকে কী করতে হবে, চামচের সাহায্য নিতে হবে। এটা আসলে মেয়ের জন্য ফ্লাক্সে গরম জল করে রাখি, সেই গরম জলটা দিয়েই মাখছি। ট্রাইপডটা কোথায় রেখেছি কে জানে, এখন একটা পিডিয়াশিয়ার বক্সের উপর রেখে ভিডিও করছি। এবার হাতের সাহায্য তো নিতেই হবে। এই যে ময়দা আমার মাখা হয়ে গেছে, একটুখানি শুধু এবার হাতের সাহায্যে একটু ঠিকঠাক করে মেখে নিতে পারলেই হবে। গরম জল দিয়ে মেখেছি তো, তাই জন্য হাতটা ঠিকঠাক দিতে পারছি না এর মধ্যে। আমি না এখনো স্নান করে উঠে এখনো পুজো দেওয়া হয়নি। এই পাম্পে জল ছিল না, পাম্পটা চালিয়ে আসলাম, গিয়ে পাম্পে জল ছিল না বলা ভুল, ট্যাঙ্কিতে জল ছিল না, তো সেই কারণে পাম্পটা চালিয়ে আসলাম। ট্যাঙ্কিটা ভরুক, তারপর গিয়ে পুজো দিতে ঢুকবো, ঠাকুরের বাসন টাসন ধোয়ার ব্যাপার আছে না। আর মামুটা কি করছে দেখো, কি করছো মাম্মা? গপু খাবে একটু পরে, গপুর ঘুম থেকে উঠে গেছে। তুমি খেলা করছো গপুর সাথে? আমার মেয়ের খেলার সঙ্গী সাথী বলতো গোপাল, ওর কাছে যত ঘরে খেলনাবাটি আছে ওর নিয়ে খেলা করে ওখানেই। আমাকে বলল, মা আমি জল খাবো বলে এই অবস্থা। মেয়ের সাথে তো খেলা করছি, এমতো অবস্থায় বোন ফোন করলো, ফোন করে বললো দিদি বড় দিদা মারা গেছে। বড় দিদা মানে আমার মায়ের জেঠিমা, তো আমি ওখানেই এসেছি বড় দিদাকে দেখতে, আমার মামার বাড়িতে। এই যে আমার দিদা দাদু বসে আছে। দিদা দাদুর একটু মন খারাপ, দিদার বড় যা যেহেতু, তো সবাই এখানে আছে। আমি আবার এখনই বাড়ি চলে যাব। এই যে এখন সন্ধ্যাবেলা আমি গপুর জন্য করছি পায়েস, মামার বাড়ি থেকে চলে এসেছি। এসে আমার গপুর আজকে জন্মদিন। নতুন গুড় দিয়ে পায়েস। এই হাঁড়িটা আমার মাসি শাশুড়ি আমার গোপালের জন্য পুরীর থেকে এনে দিয়েছিল।
মামার বাড়ি থেকে আসার সময় নৌকো এটা স্নান করেই একেবারে ঘরে ঢুকলাম। ওর জন্য পায়েস ভোগ গপুকে নিবেদন করে দিয়েছি। গপুর মুখটা দেখেছো কত হাসি খুশি হয়ে গেছে। আর এই পায়েস ভোগটা হচ্ছে আমার ননদের গোপালের জন্য, তো ওকে দিয়ে আসতে যাবো এখন। চলো দিয়ে আসি গিয়ে। নামছে, চলো চলো চলো। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।